ধুলাবালির দেশ টাঙ্গাইল। তো টাঙ্গাইল থেকে একটা জিক্সার বাইক আসছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, পার্টসগুলো বিশেষ করে খোলার পরে যা দেখছি আমরা। তো বাইকের প্রবলেম বলতে বাইকের বললেসারটাই সমস্যা আছে, আর কয়েল সিলটায় প্রবলেম আছে। এছাড়া বাইকের আর কী সমস্যা আছে আমরা বাইকটা খুলবো, খোলার পরে দেখাবো, সাথে থাকবেন। বাইকের কন্ডিশনটা ফার্স্ট আগে দেখাচ্ছি। বডির অবস্থা তো এই যাতা অবস্থা, টায়ারের অবস্থা মনে হচ্ছে একটু ভালো না। চেনের অবস্থাটা প্রবলেম, চেনটা ফ্রন্ট স্পকেটটা খেয়ে গেছে। আর বাইকে মোটামুটি যাই হোক কী কী কাজ করবো এটা দেখাবো, সাথেই থাকবেন। আর বাইকের বডি যে বডি প্লাস্টিকগুলো আমরা আলাদা করে নিচ্ছি, সবই একই অবস্থা। এয়ার ফিল্টারের অবস্থা মাটিতে ভরে গেছে। যাই হোক আমরা ফার্স্টে বাইকটা পরিষ্কার করে নেব, পার্টসগুলো ওয়াশ করে নেব, আর পরবর্তীতে কী কী কাজ করবো এগুলো দেখাবো। কার্বোরেটরটার অবস্থা ভয়াবহ অবস্থা। চেঞ্জ করতে কাভারটা থাকে, কাভারের ময়লার শেষ নাই। তো যাই হোক সাথে থাকবেন, বাইকটা কীভাবে কাজ করবে দেখাবো। বডি প্লাস্টিকের অবস্থাটা দেখাই যাচ্ছে। তো বডি প্লাস্টিকগুলো প্রত্যেকটা পার্টস সুন্দর করে ওয়াশ করে আমরা রোদে শুকাই নেব। যে দেখতে পাচ্ছেন কী অবস্থা, ময়লা আবর্জনায় ভরা। তো যাই হোক আমরা প্রত্যেকটা পার্টস আগে সুন্দর করে ওয়াশ করে নিব। ভিডিওটা বেশি বড় করবো না, প্রত্যেকটা পার্টস এভাবে ওয়াশ করবো। তো প্রত্যেকটা পার্টসের ওয়াশে দেখাচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি যে কী কাজগুলো করা হয়। প্রথম ওয়াশ করার পর আমরা লিকুইড দিয়ে দেবো, ভালো করে লিকুইড দিয়ে রাখবো কিছুক্ষণ। যে ময়লাগুলো ছিল ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হলে লিকুইড দিয়ে দিতে হবে। ভালো করে কম ওয়াশ করে দেবো, এক কথায় পুরো বডিটাকে ওয়াশ করবো। বডি প্লাস্টিকগুলো আমি ওয়াশ করে দেবো। সাথে থাকবে না আরও কী কী কাজ করবো এই বাইকের দেখাবো। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কারই থাকবে। তো যারা শুধুমাত্র পেট্রোল ইউজ করেন, মাঝে মধ্যে অকটেন ইউজ করবেন, দরকার মিক্সড ইউজ করবেন, শুধুমাত্র পেট্রোল ইউজ করবেন না এবং বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন। ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট পরিষ্কারই আছে। এটা আমরা এই ফুয়েলটাই আবার এই ভিতরে দিয়ে দিব। পানি আছে হালকা, নাই একটু পানি আছে। তো সম্পূর্ণ বাইকটা এখন ভালো করে ওয়াশ করবো, প্রত্যেকটা জায়গায় ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো। যে নরম যে ব্রাশ আছে ইঞ্জিন সাইডটা বিশেষ করে নরম ব্রাশ দিয়ে আমরা ঘষবো, সুন্দর করে এভাবে ঘষে ক্লিন করবো। তো ওয়াশটা করতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। ফার্স্টে বাইকটা দেখাইছিলাম এবং ওয়াশের পরে বাইকটা দেখাবো। যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর এই বাইকটাও কিন্তু দিচ্ছি আমরা কন্টেস্টে, মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। যদি সবথেকে বেশি ভিউ পায় তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। যারা টাঙ্গাইলের ভাই ব্রাদার আছেন ভাইকে সাপোর্ট করেন, যদি সবথেকে বেশি ভিউ করতে পারেন তাহলে একটা হেলমেট পাবে এই বাইকটা। তো যাই হোক এই বাইকে আমরা কীভাবে কী কাজ করব পুরোটাই দেখাবো। বাইকের বডি প্লাস্টিকগুলো ওয়াশ করা হয় নাই, এছাড়াও আরও যে টুকিটাকি কাজ আছে এগুলো দেখাবো। তো যারা ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখেন, সম্পূর্ণ ভিডিওটি পাবেন আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। আরজেড বাইক সার্ভিস লিখলে চলে আসবে। আর যারা রাজীব অটোতে ভিডিওগুলো দেখেন অবশ্যই আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন। আরজেড বাইক সার্ভিস লিখলে চলে আসবে একটা ফেসবুক পেজ, ওই পেজেই পাবেন। তো আমরা পুরো বাইকটা সুন্দর করে এইভাবে ঘষে পরিষ্কার করবো। তো সাইডে যে ময়লাগুলো থাকে বাইকটা এইভাবে খোলা না করলে কিন্তু ওয়াশ করা সম্ভব হয় না। তো যাই হোক যেহেতু আমরা এইভাবে খুলি পুরো বাইকটা, সেহেতু পুরো বাইকটা এইভাবে ভিতর সাইড বাইরের সাইড প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিব। তো ওয়াশের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এরপরে যে কাজগুলো করবো এগুলো দেখাবো, সাথেই থাকবেন। ফাইনাল ওয়াশ চলতেছে, ফাইনাল ওয়াশটা হয়ে গেলে আমরা বাইকটা ভিতরে নিয়ে কাজ করবো। ওয়াশটা করার পরে বাইকটা যে ময়লাগুলো সবই মোটামুটি ক্লিয়ারই হয়ে গেছে। ফাইনাল ওয়াশ কমপ্লিট। এখন আমরা বাইকটা উপরে নিয়ে কাজ করব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই। এই অবস্থা, ধুলা পানির থেকেও খারাপ অবস্থা। ফুয়েল ট্যাঙ্কিটা কিন্তু পরিষ্কারই পাইছি, এই বাইকের যথেষ্ট পরিষ্কার পাইছি। তো কার্বোরেটরটা পরিষ্কার করবো, আগে কার্বোরেটরটা খুলে নেই। তো নিচের পাটিতে ময়লার খনি ছিল, তো যাই হোক পুরো কার্বোরেটরটাই পরিষ্কার করবো।
জেট পিনটা এখানে দেখা যাচ্ছে যে ছিদ্রগুলার মাথায় একটু ময়লা আছে, এটা আমরা পরিষ্কার করবো। এটার পিস্টনটা দেখবো, কার্বোরেটরের পিস্টনটা কী অবস্থা, ভালো আছে না? পিস্টনটার যথেষ্ট ফ্রেশ আছে। তো যাই হোক, পুরো কার্বোরেটরটা আমরা পরিষ্কার করবো। তো কার্বোরেটর পরিষ্কার করার সময় সবসময় আমরা WD-40টা ব্যবহার করি। এর কারণ হচ্ছে পরিষ্কার লেভেলটা খুবই সুন্দর হয়, বাইরের সাইড ভিতর সাইড দুইটাই আমরা অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করি। তো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিই, ব্রাশ দিয়ে ঘষে নিয়ে ইনসাইড আউটসাইডটা WD-40 দিয়ে পরিষ্কার করবো। উপরের যে বাটিটা আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন কালি জমে গেছে। ব্রাশ দিয়ে ভালো করে ডলে নিয়ে অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করে দেবো। তো এই অ্যান্টিরাইজ ইউজ করলে সুন্দর চকচকা ঝকঝকা হয়ে যায় কার্বোরেটরটা। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ সুন্দর করে পরিষ্কার করে নেব। কার্বোরেটর পিস্টনটাও পরিষ্কার করে দেবো। জেট পিনটাও ভালো করে পরিষ্কার করে দেবো। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা শেষ, এটা আমরা এখন ফিটিং করে দেবো। এই বাইকের আরও কিছু কাজ করবো, দেখাবো, সাথে থাকবেন। নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছি। তো এখন ভালো করে ডলে ময়লাগুলো বের করে দেবো, এরপরে আমরা বাইকে ইনস্টল করবো। তো বাইকের পার্ট সবই ওয়াশ করার পর বডিটা ওয়াশ করা শেষ, এখন আমরা বাইকের কাজ করবো। কার্বোরেটরটা ওয়াশ করে ফিটিং করে দিচ্ছি। নাট বল্টুগুলো ভালো করে জোর দিয়ে মুছে নেব। কমপ্লিট। এখন আমরা প্রত্যেকটা নাট বল্ট গ্রিস করে ইনস্টল করে দেবো। সাথে কীভাবে কাজটা করবো দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা নাট বল্ট কিন্তু আমরা গ্রিস করে ইনস্টল করে দিই, যাতে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান ভাই খুলতে গেলে খুব সহজে খোলা যায় এবং নাট বল্টের জং না আসে। প্রত্যেকটা জায়গায় এইভাবে গ্রিস করে ইনস্টল করে দেবো নাট বল্টগুলো। এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা সবসময় সাজেস্ট করি যে নতুন মডেলের যে এয়ার ফিল্টারটা, আপডেট মডেলের যে এয়ার ফিল্টারটা এটা ইউজ করবেন। তো এটা আপডেট যে এয়ার ফিল্টারটা, এটা হচ্ছে মাহেলি ব্র্যান্ডের। এক সাইডে সুজুকি লেখা এবং এক সাইডে হচ্ছে মাহেলি লেখা। তো চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার সবসময়। ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করে দিব। ফ্রন্ট স্পকেটের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নতুনটা, অরিজিনালটা। যাই হোক, এটা আমরা চেঞ্জ করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি চেন স্পকেটে প্রবলেম থাকে তাহলে সার্ভিস যে চার্জটা এটা ফ্রি পাবেন। ফ্রন্ট স্পকেটটা জাস্ট প্রবলেম, তো ফ্রন্ট স্পকেটটা আমরা নতুন ইনস্টল করে দিচ্ছি। তো পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা পরিষ্কার করে দিই। তো খুললাম, খোলার পরে দেখেন কি অবস্থা, পুরো জটিল অবস্থা। স্প্রিংটা ভেঙে গেছে, হয়তো হার্ড ব্রেক করছিল কখনো, যার জন্য স্প্রিংটা ভেঙে গেছে। ড্রাম প্লেটের যে ব্রেক শু ফাইবারগুলো ক্ষয় হয়ে এই অবস্থা হয়ে গেছে। পিছনের স্টিকটা গ্রিস করে দিব আর ড্রাম ব্রেক শুটা চেঞ্জ করে আমরা ইনস্টল করে দিচ্ছি। ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলে আমরা পরিষ্কার করে দিই। তো দেখেন ক্লাস ক্যাবেল দিয়ে কী বেরোচ্ছে, পুরাই মধু। তো উপর দিয়ে আমরা অ্যান্টি রাশ প্রেস করবো। প্রেস করলে কিছুক্ষণের ভিতরেই যদি ক্যাবেলে মধু থাকে তো মধুগুলো এইভাবে সুন্দর করে বের হয়ে আসবে। তো আমরা দুইটা ক্যাবেলই একইভাবে পরিষ্কার করে দিব। তো ফার্স্টে ক্লাস ক্যাবেলটা পরিষ্কার করবো। তো বেশ কিছুক্ষণ প্রেস করবো যাতে ময়লাটা ভিতরে না থাকে, আটকায় না থাকে। ময়লাটাকে বের করে নিব। তো পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। বেশ অনেকখানি ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। যে পরিমাণে ময়লা ছিল পরিষ্কার করার পরে অবশ্যই ইঞ্জিন অয়েল দেবেন। তো এরপরে আমরা এক্সেলেটর ক্যাবেলটা পরিষ্কার করব। তো এক্সেলেটর ক্যাবেলটাও আমরা পরিষ্কার করে দেবো সুন্দর করে। উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করবো। প্রেস করে ভিতর দিয়ে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো দেখতে পাচ্ছেন কতটা ময়লা একটা ক্যাবেলের ভিতরে।
ময়লাগুলো বের হয়ে আসতেছে, আমরা পরিষ্কার করে নেব আগে। পরিষ্কার করা হয়ে গেলে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো দুইটা প্যাডেলই একইভাবে পরিষ্কার করে এভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দিই। বল রেসারটা এখানে দেখতে পাচ্ছেন আটকায় ধরতেছে। বল রেসারটা কিন্তু প্রবলেম হলে অনেকে বুঝতে পারেন না, তো এই ভাটটা এরকম আটকায় ধরবে। যদি ঠিক থাকতো তাহলে এরকম বাড়ি মারলেই অটোমেটিক চলে যেত। এখানে দেখুন আটকায় ধরতেছে। যাই হোক, আমরা বল রেসারটা খুলবো। তো এই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে বল রেসার ইনস্টলেশন যে চার্জটা, এটা কিন্তু ফ্রি পাবেন। আলাদা যখনই কাজ করা চলে 350 টাকা বিল পড়ে। আমরা বল রেসারটা খুলতে হবে। উপরের কাপটা মোটামুটি দেখতে এই কাপগুলো খেয়ে গেছে মেন হচ্ছে, যার জন্য আর বল মনে হয় পড়ে গেছে নাকি দাদা? একটা দুইটা বল পরে না, এই গিরির শুকে কাপের যে গাঢ় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যার কারণে যে বলে যে সমস্যা। তো যাই হোক, মোটামুটি একটা বল রেসার দিয়ে 8 থেকে 10,000 কিলোমিটার মতন চালানো যায়, যদি চালানো ভালো হয় বাইকের। এই নিচের ভাটটাও এখানে হাত দিলে বোঝা যাচ্ছে, আসলে ক্যামেরা ওইভাবে বোঝানো যাবে না। তো যাই হোক, এটা আমরা ইনস্টল করার পরে দেখাবো যে কতটা ইজি থাকে। বল রেসারটা আমরা ইনস্টল করে দিব। উপরের বলটা বসাই নিচ্ছি, নিচের বলটা সেটিং করব। সেটিং করে এটা ফাইনাল করে দিব। এই সার্ভিসের ভিতরে বল রেসার ইনস্টলটাও পাবেন এই সার্ভিসের ভিতরে। অয়েল সিল দুইটাই কাটা, তো অয়েলটা আমরা আগে ডাউন দিয়ে নিচ্ছি, এরপরে আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি অয়েল সিলটা কাটা থাকে, এই অয়েল সিল ইনস্টলেশন যে চার্জটা, এটাও কিন্তু ফ্রি পাবেন, সার্ভিস চার্জটা ফ্রি পাবেন। তো আগে আমরা অয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি। তো আমরা ফর্কের যে ব্যারেলটা, স্প্রিং সবই আলাদা আলাদা করে নিব। এরপরে পরিষ্কার করবো সম্পূর্ণ প্রত্যেকটা পার্ট সুন্দর করে পরিষ্কার করে নেব। কেরোসিন দিয়ে পরিষ্কার করবো। প্রত্যেকটা পার্টটা আমরা পরিষ্কার করে নেব কেরোসিন দিয়ে। পুরাতন যে খড় কয়েলটা আছে, খড় কয়েলটার ভিতরে বিভিন্ন ময়লা বালি কমে গেছে। খড় কয়েলটা অয়েল সিলটা কেটে গেছিলো, যার জন্য অয়েলটাও গাদ হয়ে গেছে। পুরা যত পার্টস আছে, স্ক্রিন থেকে শুরু করে সব ফর্কের রড, ব্যারেল প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কেরোসিন থেকে পরিষ্কার করে নিচ্ছি। তো রড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সুন্দর করে পরিষ্কার করে নিব। এটা সেটিং করার আগে, তো পরিষ্কার করার পরে এটা সেটিং করবো। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই প্রত্যেকটা সাইড আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিই। তো সাথেই থাকবেন, বাইকটা কাজ শেষ করার পরে দেখাবো। তো বাইকের এখন অনেক কাজই বাকি আছে। রডটা ভালো করে মুছে নিব। মুছে নিয়ে আমরা অয়েল সিলটা ইনস্টল করবো। অয়েল সিলটা বসাই দিলাম। আমরা সবসময় অয়েল সিল যে কুলারটা আছে, এই কুলারটা ইউজ করি, যাতে অয়েল সিলটা সঠিকভাবে লকটা বসাই দিব। কাভারটা বসাই দিতে হবে। ফর্কের স্প্রিং এবং যে ওয়াশারগুলো থাকে, বোল্টগুলো থাকে, বোল্টগুলো বসাই দেবো ভালো করে। এর যে খড় কয়েলটা আছে বড়টা যেটা, এটা পুরোটাই আমরা দিয়ে দিব। একটার ভিতরে কমপ্লিটটাই করে দিব। দিয়ে আমরা ফাইনাল সেটআপটা কমপ্লিট করে দিব। তো দুইটা অয়েল সিলে ঠিক একইভাবে আমরা ইনস্টল করব। ইমার্জেন্সি সুইচ ইনস্টল করে দিব। তো এছাড়াও বাইকে গ্রিপ ইনস্টল করা হবে এবং একটা এলইডি বাল্ব ইনস্টল করা হবে। টুকিটাকি কাজ যদি থাকে, এক্সট্রা মডিফাইড ছোটো ছোটো যে কাজগুলো থাকে, এগুলাই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে করে দেওয়া হয়। ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। তো ফার্স্টে WD-40 দিয়ে ভালো করে ভিজাই নিব। তো এরপরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো। ঘষে যে ময়লাগুলো আছে ভিতরে, যে ব্রেক শুর ফাইবারগুলো, এগুলো ক্ষয় হয়ে এই ময়লাগুলো তৈরি হয়। তো সবসময় চেষ্টা করবেন ব্রেক শু যখনই চেঞ্জ করবেন, ডিস্ক প্যাড যখনই চেঞ্জ করবেন, অবশ্যই এইভাবে পরিষ্কার করে নেবেন। তো যদি পরিষ্কার করে ইনস্টল করেন তাহলে কিন্তু ব্রেক প্যাডটা অনেক দিন টিকসই হবে। তো ব্রাশ দিয়ে ভালো করে ঘষার পরে অ্যান্টি রাশ দিয়ে ময়লাগুলো বের করে দিব। তো ক্যালিপারের যাবতীয় যে অংশগুলো আছে, পার্টসপাতি আছে, প্রত্যেকটা পার্টসে এইভাবে পরিষ্কার করে আমরা ইনস্টল করে দিই। তো এই বাইকটা কিন্তু আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের কন্টেস্টে দিচ্ছি। অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন ভাইকে। তো
তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই, প্রায় অল্প কিছু কাজ বাকি আছে। তো ব্রেক শোটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ব্রেক শোটা শক্ত হয়ে গেছে, তো ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই। তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি। তো বাইকের কাজ মোটামুটি শেষই। তো এখন আমরা বাইকটা ডেলিভারি করার আগে পালিশ করে দেই, সম্পূর্ণ বাইকটা পালিশ করে দিব সুন্দর করে। তো ফার্স্টে বাইকটা দেখাইছিলাম, আর কাজ শেষ করার পরে বাইকটা দেখাবো। তো যারা সম্পূর্ণ ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে আনকাট ভিডিও দেওয়ার, তো চেষ্টা করছি ভিডিও দেওয়ার। অনেক সময় সাউন্ডটা একটু হয়তো কানে লাগতে পারে, তো যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করবেন। তো যাই হোক, যারা কাজ করে অনেকেরই ভুল হইতেই পারে। তো বাইকটা পালিশ করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। তো চেষ্টা করি আমরা বাইকটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেলিভারি করার। তো যারা সার্ভিস করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা RZ বাইক সার্ভিসের মেসেঞ্জারে যোগাযোগ করে আসবেন। আর যারা পার্ট বাই পার্ট দেখেন ভিডিওটা, মেন ভিডিওটা পাবেন RZ বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। তো যারা লং ভিডিও পছন্দ করেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। ফার্স্টে বাইকটা দেখাইছিলাম কি অবস্থায় ছিল, আর এখন বাইকটার কাজটা কমপ্লিট করা হয়েছে। তো প্রায় 9 ঘন্টার উপরে সময় লাগছে বাইকের কাজটা করতে। তো যাই হোক, রাত হয়ে গেছে, বাইকটা এখন আমরা ডেলিভারি করে দিব। তো ভালো থাকবেন সবাই।